এসপি ল্যাপটপের মাদারবোর্ড যদি নো পাওয়ার প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে ট্রেস আউট করতে পারেন সেটাই আজকে দেখাই দেব। তো নো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এক একটা মাদারবোর্ডে এক এক জায়গাতে প্রবলেম হবে এবং এক এক রকমভাবেই ট্রেস আউট করতে হয়। তো এই মাদারবোর্ডটা এটা এসপির এবং এটার পার্ট নাম্বারটা যদি দেখায়, তো এটা হলো ALA992P। তো এই মাদারবোর্ডটাও নো পাওয়ার কন্ডিশনে আছে। তো এখন আমরা এটা ট্রেস আউট করব যে আসলে কোথায় প্রবলেম এবং কোথায় সমস্যা এবং এটা কিভাবে সলভ করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ডিসি কানেক্টারটাতে ডিসি জ্যাকটা দেব। এখানে হচ্ছে আপনার 20 ভোল্ট 19 ভোল্ট করা আছে, সিলেকশন করা আছে ডিসি সাপ্লাইয়ে। তো আমরা এটা দেব। আপনারা একটু খেয়াল রাখবেন যে যখন আমরা এটা দিচ্ছি তখন কি রেজাল্ট আসতেছে। এখানে অ্যাম্পিয়ার উঠতেছে দেখেন 29-30 এরকম আসতেছে। তো একটা জিনিস দেখেন, যখন পাওয়ার থাকবে তখন কিন্তু এখানে আপনার একটা এলইডি গ্লো করবে, সেটা কিন্তু গ্লো করতেছে না। এবং এইটা যে অ্যাম্পিয়ারটা উঠতেছে এটা কিন্তু অনেক হাই, এত অ্যাম্পিয়ার থাকবে না, এটা কিন্তু অনেক কম থাকবে। এটা 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, এরকম হয়তো থাকবে। তো সেক্ষেত্রে এটা দুইটা আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি এটাতে পাওয়ার দেওয়া মাত্রই। একটা হচ্ছে এখানে কোনো এলইডি গ্লো করতেছে না, আর ডিসি সাপ্লাইয়ের এখানে অ্যাম্পিয়ারটা অনেক বেশি আছে। তো মাদারবোর্ডের স্ট্যাটাসটা আমরা চেক করব। তো আপনারাও ঠিক এইভাবে করবেন। যখন মাদারবোর্ড নো পাওয়ার হবে তখন সেই ক্ষেত্রে যে আমাদের নো পাওয়ার হলে এখানে গ্লো করতেছে কিনা সেটা দেখলেন। এখানে অ্যাম্পিয়ারটা যদি বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে চেক করবেন। যে মাদারবোর্ডের প্রতিটা মাদারবোর্ডের দেখেন একটা সিএলআর পয়েন্ট থাকে, যেমন এখানে আমরা দেখছি যে PR103। তো PR103 এটা হচ্ছে সিএলআর পয়েন্ট, মানে এই পয়েন্টটা থেকে মাদারবোর্ডের একদম পুরো মাদারবোর্ডে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ওখান থেকে দেখব। আমরা একটা কাজ করি, মিটারের প্রপটা দিয়ে ভোল্টেজ চেক করব যে ডিসি ইন, যেই ডিসি জ্যাক আপনারা দেখবেন যে ডিসি ইন যেটা, সেই ডিসি ইনে আপনার 19 ভোল্টটা আসতেছে কিনা। তো 19 ভোল্টেজ কিন্তু আসতেছে মিটারে। তো দেখছি 19 ভোল্টেজ আসতেছে। তো এইটা যাই হোক কয়েলের মাধ্যমে, এইগুলো হচ্ছে কয়েলের মাধ্যমে এই যে কয়েলে 19 ভোল্ট আসতেছে। মিটারের রিডিংটা কি ঠিকঠাকভাবে আসতেছে? আচ্ছা, কয়েলের মাধ্যমে এটা হলো ফার্স্ট মসফেট, এটা হলো সেকেন্ড মসফেট। এই সেকেন্ড মসফেট হয়ে সিএলআর পয়েন্ট হয়ে PR103 হয়ে এটা কিন্তু পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হবে। তো ম্যাক্সিমাম মাদারবোর্ডে এরকমই সিস্টেম থাকে। সেখানে আপনার এই যে ভিন সেকশন হয় সেটা আপনার পি চ্যানেলও হতে পারে, এন চ্যানেলও হতে পারে, আবার একটা এন চ্যানেল একটা পি চ্যানেল এরকম করে দিতে পারে। সেটা মাদারবোর্ডের ডিজাইন অনুযায়ী দেয়, সেটা আপনারা দেখবেন যে কোন ধরনের মসফেট দেওয়া আছে। আচ্ছা, এই মাদারবোর্ডে আমরা চার্জিং আইসি দেখতে পাচ্ছি, এটা হলো BQ24738, এটা হলো চার্জিং আইসি। তো এইটার আপনার কিছু চার্জিং আইসির কিছু রিকোয়ারমেন্টস থাকে আপনার ওই মসফেটগুলোকে ড্রাইভ করার জন্য। তো এইটার ইনপুট ভোল্টেজ লাগে, তারপরে এসি ডিটেক্ট লাগে। সিএমআরসিতে 19 ভোল্ট থাকলে আপনার এসি ড্রাইভ হবে হচ্ছে 25 ভোল্ট, যেটা ফার্স্ট মসফেটের গেট কোনটা আমরা দেখব যে গেটে আমাদের কোনো ভোল্টেজ আসতেছে কিনা। ফার্স্ট মসফেটের গেটে আপনার 25 ভোল্টেজ আসবে। তো PQ101 এটা হচ্ছে ফার্স্ট মসফেট। তো ফার্স্ট মসফেটটা আমরা ট্রেস আউট করব যে আমাদের এখানে 19 ভোল্টটা আসতেছে কিনা। তো আমরা প্রথমে দেখব ড্রেনের সাইডে আমরা দেখব প্রপ দিয়ে মিটারের। তো 19 ভোল্ট এখানে আসছে। তো এই 19 ভোল্টটা কী হবে, সোর্সে আমাদের কিন্তু পাস করবে। তো সোর্সে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, দেখেন কোনো ভোল্টেজ নাই। তো এই 4 নাম্বার পিনটা কি, এটা হচ্ছে এসি ড্রাইভ। তো এসি ড্রাইভ বন্ধ হয়ে যাওয়ার, চার্জিং আইসির এসি ড্রাইভ বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, রিজন হয় যেটার কারণে এসি ড্রাইভ বন্ধ হয়ে যাবে। এসি ড্রাইভ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেকেন্ড মসফেটের আপনার এখানে ভোল্টেজ আসবে না, তারপরে এটার আউটপুটও আসবে না। দেন আমরা যদি সিএলআর চেক করি, সিএলআরও কিন্তু ভোল্টেজ আসবে না। এই সিএলআরে কিন্তু 19 ভোল্ট আসবে এবং এটা আউটপুটে চলে যাবে, যে পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হবে। টোটালটা 0 হয়ে আছে। তো এইটা পুরোটা বন্ধ হয়ে আছে। এখন আমরা একটা জিনিস চেক দেব যে এইটার অ্যাকচুয়ালি আউটপুট শর্ট আছে কিনা। আপনারাও ঠিক এভাবে চেক দিবেন। আমি এই ডিসি সাপ্লাইটা অফ করতেছি। তো ডিসি সাপ্লাই বন্ধ করলাম, পাওয়ারটা বন্ধ হবে। এরপরে আমরা দেখব ডায়োড মুডে রেখে প্রপটাকে আমরা সিএলআর পয়েন্টে দেব। আমরা কোথায় দিচ্ছি একটু দেখবেন। তো সিএলআর পয়েন্টে যখন দেব দেখেন এখানে বিপ দিচ্ছে, দ্যাটস মিন এখানে হচ্ছে আমাদের মাদারবোর্ডটা শর্ট আছে। তো এইটা কিন্তু অ্যাম্পিয়ারটা উঠবে 400, ইম্পিডেন্স উঠবে 400, 450, এই ধরনের একটা ইম্পিডেন্স উঠবে, অথবা 380, যেটাই হোক।
তো এই ইম্পিডেন্সের এখানে 0 0 দিয়ে বিপ দিচ্ছে, দ্যাটস মিন আমার এই মাদারবোর্ডটা শর্ট আছে। আর এই শর্ট থাকার কারণে আমাদের এখানে আপনার যেই আমরা লোডটা দেখতে পাচ্ছি সেই লোডটা বেশি আসতেছে। এখন ট্রেস আউট করার সময় অবশ্যই আমরা কি করব, ডিসি জ্যাক এটা তো খুলে নেব, কানেক্টরটা খুলে নেব। খুলে নেওয়ার পরে যদি কোনো কারণে আপনার র্যাম লাগানো থাকে মাদারবোর্ডে, তো সেই র্যামটাও কিন্তু আপনারা রিমুভ করে নেবেন। রিমুভ করে দিয়ে আপনার হচ্ছে ডায়োড মুডে রাখবেন মিটারটা, তারপরে ইম্পিডেন্সগুলো চেক করবেন প্রতিটা কয়েলের, যে ইম্পিডেন্সের কোনোটা লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা। যদি বিপ দেয় তাহলে সেক্ষেত্রে সেই সেকশানে প্রবলেম আছে। তো আমাদের এগুলো দেখেন, আমরা দেখতেছি একটা একটা করে পাস করতেছি, সবগুলো ইম্পিডেন্স কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি। 3, 5 সিপিইউ করে সবগুলো ইম্পিডেন্স আমরা ঠিকঠাকই দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আপনারাও দেখবেন। তারপরে বায়োসের 8 নাম্বার পিনও দেখবেন। এই মাদারবোর্ডে বায়োসটা মনে আগে করা হয়েছিল, আমি বায়োসটা আপনাদেরকে দেখাই, হয়তো আগে সার্ভিস নাকি আমি এটা বুঝতে পারতেছি না। এখানে পেস্ট টেস্ট যে লাগানো আছে, এখানে পেস্ট আছে। এটার 8 নাম্বার পিনে দেখবেন যে কোনো শর্ট আছে কিনা, সেটাও একটু চেক দিতে হবে আপনাদেরকে। তো এখানেও ইম্পিডেন্স আমরা দেখছি 394, তার মানে এটাও ঠিক আছে। তো অলমোস্ট মাদারবোর্ডে কিন্তু সেরকমভাবে কয়েলে কোনো শর্টিং আমরা পাচ্ছি না। তাহলে এটা ব্যাটারির কয়েলটাতেও ঠিকঠাক আছে 532। তো এতটুকু কনফার্ম যে মাদারবোর্ডের কোনো না কোনো জায়গায় শর্ট থাকার কারণে আপনার ওখানে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে এবং মাদারবোর্ডে পাওয়ারটা আসতেছে না। এবার আমরা এখানে যে হিটসিঙ্কটা আছে সেই হিটসিঙ্কটাকে আমরা একটু রিমুভ করে দেখব যে আমাদের এখানে আসলে হিটসিঙ্কের নিচে আছে 3 ভোল্ট 5 ভোল্ট, এখানে কোনো প্রবলেম আছে কিনা। কারণ অনেক মাদারবোর্ডে হয় 3 ভোল্ট 5 ভোল্ট সেকশানে শর্ট হয়ে যায় অথবা এরকম প্রবলেম আমরা দেখতে পাই। তো আমি এই হিটসিঙ্কটা এটাকে খুলে নিচ্ছি আগে। তো আপনারা এইভাবে একটা একটা করে চেক করবেন, আগেই মাদারবোর্ডে কোনো রকমভাবে হিট দেওয়া কিংবা কোনো মসফেট খোলা, আইসি খোলা, চার্জিং আইসি খোলা, পাওয়ার নাই মানে চার্জিং আইসি খোলা, এটা কিন্তু করবেন না। তো এটা আমরা যেহেতু সিএলআরে বিপ দিচ্ছে, অতএব বিপটাকে আপনার আগে ক্লিয়ার করতে হবে, তারপরে রেজাল্ট দেখতে হবে। যদি পাওয়ার টাওয়ার না আসে, দেখতে হবে যে মাদারবোর্ডের আর কোনো জায়গায় সমস্যা আছে কিনা। আচ্ছা, আমরা এখানে প্রসেসরটা প্রচুর ময়লা আছে প্রসেসরের আশেপাশে, আমরা দেখাই। হিটসিঙ্কটা খুলছি, দেখেন অনেক একদম ডাস্ট, প্রসেসরের পাশ দিয়ে অনেক ডাস্ট আছে। যাই হোক, ওগুলো থাকুক, ওগুলো আমাদের সমস্যা না। তো আমরা এখানে একটা পলিথিন দেওয়া আছে, পলিথিনটাকে রিমুভ করে ফেলি। তো একটা একটা করে চেক করতে হয়। এখানে আমাদের 3 ভোল্ট 5 ভোল্ট আছে। 3 ভোল্ট 5 ভোল্ট আপনারা বুঝতে পারবেন যে ক্যাপাসিটারগুলো এই যে 6.3 ভোল্টের আছে, এই দেখেন 6.3। তো 3 ভোল্ট 5 ভোল্টে 6.3-র ক্যাপাসিটার দেওয়া থাকে। তো সেখান থেকে একটা আইডিয়া নেওয়া যায়, পাওয়া যায় যে এটা হলো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন। এখানে 462 আর একটাতে হলো 412 ইম্পিডেন্স আছে, দ্যাটস মিন ঠিক আছে। কিন্তু এখানে আমি চেক দিতে হবে এই জায়গাটাতে। এখানে চেক করতে গেলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেক ডাস্ট আছে এবং এখানে ক্যাপাসিটারও কিন্তু আমি প্রবলেম দেখতে পাচ্ছি চোখে। তো এখানে একটা বিপ দিচ্ছে, এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এখানে সমস্যা থাকতে পারে, সমস্যা আছে ওই ক্যাপাসিটারটা, সেটা রিমুভ করব। আর অনেক মাদারবোর্ডে আপনার হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটারও প্রবলেম হয়। তো সেটা একটু ব্যাটারির সেকশনও চেক দিতে হয় যে ব্যাটারির কোনো ক্যাপাসিটার মসফেট এগুলো আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বার্ন হয়ে গেছে, এটা হচ্ছে আপনার চার্জিং আইসির যেই ভিসিসি পিন, সেই ভিসিসির জন্য যে রেজিস্টার সেটা কিন্তু বার্ন হয়ে গেছে, এই যে নষ্ট, এটা একটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কোনো শর্ট আছে কিনা সেটা একটু দেখব। এখানে শর্ট দেখাচ্ছে। এখন এই শর্টটা এটা হতে পারে, এটাকে রিমুভ করার পরে দেখতে হবে যে এটার সাথে কোনো কানেক্টেড আছে কিনা। তো আমি এগুলোকে রিমুভ করি। এটা বার্নিং কেস আছে এই রেজিস্টারটা, এটা হলো চার্জিং আইসির ভিসিসির জন্য, আর এখানে আমরা পেলাম। তো আমি এইগুলোকে রিমুভ করি, রিমুভ করে মাদারবোর্ডের অবস্থাটা দেখে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে মাদারবোর্ডটা চালু হচ্ছে কিনা। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, আমি মাদারবোর্ডের কাজটা আগে দেখিনি যে কোথায় প্রবলেম আছে। আচ্ছা, এখন আমার এই কাজ করা শেষ হয়ে গেছে। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে মাদারবোর্ডে কি হয়েছিল সেই বিষয়গুলো। তো আমি দেখেন কানেক্টারে দিছি। তো এখন এখানে এলইডিটা কিন্তু গ্লো করছে। আচ্ছা, আমি আরেকবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে এবং এটার কি প্রবলেম হয়েছিল এবং এর আগে যখন প্রবলেম ছিল তখন আপনার যেখানে যে স্ট্যাটাসটা ছিল, প্রথমে এখানে এলইডিটা গ্লো করতেছিল না, এটা আমরা একটা পাইছিলাম। এবং আমরা ডিসি সাপ্লাই যদি দেখি, ডিসি সাপ্লাইয়ে আপনার হলো 15 আপনার আসতেছে, এই কানেকশানটা লুজ হচ্ছে, 15 হচ্ছে অ্যাম্পিয়ার উঠতেছে 15। তো এই অ্যাম্পিয়ারটা কিন্তু আসতেছিল না, আরও বেশি ছিল। তো আমরা এখন দেখব যে আমাদের যে
19 ভোল্ট সেটা পাস করতেছে কিনা। তো 19 ভোল্ট পাস করছে কিনা সেটা দেখব। তো আমার আসলে কানেক্টরটা একটু লুজ হচ্ছে মনে হয়, আমি এটা অফ করলাম, আরেকবার অন করি। তো আমাদের এখানে আমরা যেটা আগে দেখছিলাম যে ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটের যেই আপনার ভোল্টেজের যে অবস্থাটা, যে গেট বাইসিংটা হচ্ছিল না ফার্স্ট মসফেটে এবং সেকেন্ড মসফেটে, সেই জিনিসগুলো আমরা এখন দেখব যে সেই জায়গাগুলো ঠিকঠাক হয়েছে কিনা এবং কোথায় কোথায় সমস্যা হয়েছিল সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা যদি ফাইনালি আপনাদের, আমি একটু ওই পাশে নিই তাহলে সুবিধা হবে, ফাইনালি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা আজকে প্রথম ভিজিট করতেছেন, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এটা অন করলাম, মিটারটা কেমনভাবে রাখবো যেন আপনারা দেখতে পান। আচ্ছা, আমি একটা প্রব রাখতে হবে আমাকে, আসলে এক হাতে করতেছি একটু অসুবিধা হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের কাছে। প্রব একটা রাখছি, ব্ল্যাক প্রবটা রাখছি। আমি ফার্স্ট মসফেটটা আমরা চেক দেব যে আমাদের 19 ভোল্টটা আসতেছে কিনা। তো এখানে 19 ভোল্ট আসতেছে। 19 ভোল্ট আসার পরে আমাদের ওই জায়গাটাতে দেখব যে সোর্সে, ফার্স্ট এন চ্যানেলের মসফেটের সোর্সে 19 ভোল্টেজ আসবে, সেটাও চলে আসছে। আর গেটে হচ্ছে কত থাকবে বলেন তো, 25 ভোল্ট থাকবে। এই যে এখন 25 ভোল্ট, আমি এখানে রেঞ্জটা একটু বাড়াই দিলাম এবং এখানে 200 করে দেওয়ার পরে দেখেন এসি ড্রাইভ, যেটা এর আগে জেনারেট হচ্ছিল না 25 ভোল্ট, এটা কিন্তু এখন জেনারেট হচ্ছে এবং এটার সোর্সে, এন চ্যানেলের মসফেটের সোর্সে 19 ভোল্টেজটা চলে আসছে। তারপরে আমাদের 19 ভোল্টটা এখানে চলে আসবে, তারপরে এখানে চলে আসবে, এরপরে কোথায় যাবে, আমাদের যাবে হলো সেই সিএলআর এর 19 ভোল্ট, যেখানে আমি বলছিলাম যেখানে 19 ভোল্ট আসতে হবে, সেই 19 ভোল্ট এখানে চলে আসছে এবং এটা থেকে ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে PR103 থেকে আপনার পুরো মাদারবোর্ডে 19 ভোল্টটা চলে যাবে। তো সব জায়গাতে ভোল্টেজ ঠিকঠাক যাচ্ছে। এবার আমি দেখব যে আমাদের যেখানে শর্টটা ছিল সেই শর্টটা এখন দেখাচ্ছে কিনা। তো আমরা সিএলআর এর যে আউটপুট পোর্ট, সেখানে দেখেন ইম্পিডেন্স আসছে 458, 59, 60 এরকম আর কি। তো 400 450 থাকে ইম্পিডেন্স, তার মানে এখান থেকে শর্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই মাদারবোর্ডের যেই জায়গাগুলোতে সমস্যা পাওয়া গেছে সেটা হলো কয়েকটা জায়গাতে পাওয়া গেছে। এই রেজিস্টরটা বলছিলাম যে এই রেজিস্টরটা বার্ন হয়ে গেছে, এটা হলো এই রেজিস্টরটা এবং এখানে একটা ডায়োড দেওয়া আছে। এই ডায়োডের মাধ্যমে এটা ব্যাটারির লাইন এবং হলো ভিসিসির লাইন, মানে আপনার 19 ভোল্টের লাইনটা পাস করে এই রেজিস্টর হয়ে আপনার যে চার্জিং আইসি আছে সেই চার্জিং আইসির ভিসিসি পিনে এই ভোল্টেজটা যায়। তো এই রেজিস্টরটা কিন্তু বার্ন হয়ে গেছিলো। সাথে এই ডায়োডটা, এটা হলো কমন ক্যাথোড ডায়োড, এই ডায়োডটা কিন্তু আপনার কি হয়েছিল, এটাও আপনার প্রবলেম হয়েছিল। তো এই দুটো চেঞ্জ করা হয়েছে। এই পাশে চার্জিং আইসির এই পাশে আমরা দেখব, চার্জিং আইসির এই পাশে একটা ক্যাপাসিটার, ওটা কিন্তু শর্ট, ও আচ্ছা না, এটা চেঞ্জ করে ফেলছি। এখানে আমরা একটা শর্ট পাইছি, এখানে শর্ট পাইছি, সেটা হলো চার্জিং আইসির যেই ভিসিসির লাইনে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, সেই ক্যাপাসিটারটাও কিন্তু আমরা প্রবলেম পাইছি। ঠিক এই ক্যাপাসিটারটাও প্রবলেম পাইছি। আর আরেকটা জিনিস আমরা চেঞ্জ করছি, সেটা হলো এর আগে দেখতেছিলাম যে 3 ভোল্ট 5 ভোল্টের লাইনে ক্যাপাসিটার শর্ট ছিল, যেটা হলো ঠিক এই জায়গাটাতে এই ক্যাপাসিটারটাকেও চেঞ্জ করা আছে, এই ক্যাপাসিটারটাকে চেঞ্জ করা, এটাও শর্ট পাইছি। তো এখন এর আগে ওইখানে আমরা শর্ট দেখছিলাম, এখন দেখব যে আমরা আসলে শর্ট পাচ্ছি কিনা। শর্ট তো পাবো না, যেহেতু আমাদের দেখেন সিএলআর পয়েন্টে 19 ভোল্টেজ চলে আসছে, অতএব সেক্ষেত্রে আমরা শর্ট পাবো না। দুই পাশে আমরা ইম্পিডেন্স চেক করব। তো আমরা এক পাশে রিডিং পাচ্ছি, এক পাশে গ্রাউন্ডের সাথে আপনার বিপ দিচ্ছে, দুই পাশে কিন্তু দিচ্ছে না, তার মানে এখানকার শর্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো সব কিছু মিলে মাদারবোর্ডটা এখন আপনার রানিং অবস্থাতেই আছে। তো আমরা একটু সুইচ করব, সুইচ করে দেখব এটার ফাইনাল অবস্থা, যে এটা মাদারবোর্ডটার, এটার পাওয়ার সুইচ কোন দিকে। পাওয়ার সুইচটা ঠিক এই পাশে, পাওয়ার লিডটা গ্লো করতেছে। তো সুইচ করার সময় আপনারা জানেন যে ডায়োড মোডে রেখে, মিটারটা রেখে করতে হয়। তো আমি এখন সুইচ অন করব। তো অন করতেছি, এখানে ইম্পিডেন্স আসবে যদি মাদারবোর্ডটা অন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন 318, 19, 20 এই ইম্পিডেন্স চলে আসছে। আর আমরা যদি ভোল্টেজের দিকে যাই, এইভাবে দেখাই, ভোল্টেজটা যদি আমরা চেক করতে যাই যে ভোল্টেজটা আসছে কিনা, এখানে একটা লিড আছে, এখানেও লিড আছে, এই লিডটাও কিন্তু গ্লো করছে, তার মানে আমার মাদারবোর্ডটা অন হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। র্যাম লাগানো নাই, র্যাম লাগানো না থাকুক কোনো সমস্যা নাই, আমরা খালি 3 ভোল্ট 5 ভোল্ট এই জিনিসটা দেখব। দেখেন 5 ভোল্ট তৈরি হচ্ছে, এখানে 3 ভোল্ট তৈরি হচ্ছে। র্যাম ভোল্টেজ হচ্ছে কিনা সেটা একটু দেখে নিই, র্যাম ভোল্টেজটা হচ্ছে কিনা 1.3 ভোল্ট র্যাম ভোল্টেজও তৈরি হচ্ছে, সব ভোল্টেজই ঠিকঠাক আছে।
1.8 সিপিইউ কোর ভোল্টেজ আছে, সব ভোল্টেজে আছে, র্যাম যেহেতু নাই ইম্পিডেন্স মানে অ্যাম্পিয়ারটা কম আসছে। যাই হোক র্যামটা লাগালে মাদারবোর্ডটা আরও এটা লোড নিবে। তো ফাইনালি মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতেই চলে গেছে। তাহলে আমরা এই মাদারবোর্ডের যে প্রবলেমগুলো পেলাম সেটা পেলাম হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্টের এইখানে আপনার হলো ক্যাপাসিটার প্রবলেম পাইছি, এটা চেঞ্জ করা লাগছে। এবং হচ্ছে এখানে চার্জিং আইসির যে ইনপুট ভিসিসি পিনের ক্যাপাসিটার প্রবলেম পাইছি, শর্ট ছিল। এবং হচ্ছে চার্জিং আইসির যে ইনপুট ভিসিসির যে ডায়োড কমন ক্যাথোড ডায়োড, সেই কমন ক্যাথোড ডায়োডটা প্রবলেম ছিল। এবং হলো সেটার যে ভিসিসির যে রেজিস্টরটা দেওয়া ছিল সেই রেজিস্টরটা প্রবলেম ছিল, এই যে রেজিস্টরটা। তো ফাইনালি এই কয়টা জিনিস চেঞ্জ করার পরে মাদারবোর্ডটা কিন্তু এখন একদম ওকে হয়ে গেছে। তো এটা ছিল এইচপির এই মাদারবোর্ডের আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সংক্রান্ত মাদারবোর্ডের পাওয়ার সেকশন নিয়ে যদি আপনারা আরও জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। যেমন এই যে চার্জিং আইসি, এই চার্জিং আইসিটা কীভাবে কাজ করে, কীভাবে এসি ড্রাইভ কনসেপ্টটা হয়, এসি ড্রাইভটা কীভাবে তৈরি হয়, কখন তৈরি হয় না, BQ 738 24738 এই চার্জিং আইসির, এটা সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন, অবশ্যই এটার উপরে আলাদা করে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।